হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা দেখব ডেটা টাইপ, সাইজ এবং রেঞ্জ। তো আমি যখন ভ্যারিয়েবল কনসেপ্টটা নিয়ে কথা বলছিলাম তখন বলেছিলাম আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন এটা মেমোরিতে একটা জায়গা দখল করে নেয়। তো আমরা মেমোরির কী পরিমাণ জায়গা দখল করে এটা কি দিয়ে ক্যালকুলেশন করি? এটা নর্মালি বাইট দিয়ে ক্যালকুলেশন করা হয়ে থাকে। হ্যাঁ, 1 বাইট ইকুয়াল 8 বিট। তো এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এখানে আছে যে ইন্টিজার টাইপের, যে শর্ট ইন্টিজার টাইপের জন্য 2 বাইট, অর্থাৎ 2কে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 16 বিট। 16 বিট জায়গা নিয়ে থাকে। আমরা ইন্টিজার টাইপ দেখেছিলাম, হ্যাঁ, বাট শর্ট ইন্টিজার এগুলো কিন্তু আমরা দেখিনি। তো এগুলো আমাদের মাঝে মাঝে প্রয়োজন হবে। শর্ট ইন্টিজার কখন ইউজ করব? যখন আমরা মনে করবো একটা ছোট ভ্যালু রাখবো, তখন আমরা শর্ট ইন্টিজার ইউজ করতে পারি যাতে মেমোরি ওয়েস্ট না হয় সেজন্য। হ্যাঁ, আবার যখন হচ্ছে আমাদের অনেক বড় ভ্যালু হোল্ড করা দরকার হবে তখন ইন্টিজারের আগে একটা লং লিখতে পারি। হ্যাঁ, লং লিখতে পারি, আবার লং লং ইন্টিজার লিখতে পারি। এগুলো কারণ কি? কারণ আমরা এখানে অনেক বড় ভ্যালু রাখবো। তো কত বড় বা কত ছোট ভ্যালু রাখবো এটার উপর ডিপেন্ড করে আমরা আসলে এক্সাক্ট টাইপটা এইভাবে লিখতে পারি যদি আমরা মেমোরি এফিশিয়েন্ট ওয়েতে কোড লিখতে চাই। তো এই লিস্টটা একটু খেয়াল করেন। এখানে যেমন শর্ট ইন্টিজার, এই টাইপটা যখন এই টাইপের কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো তখন মেমোরিতে 2 বাইট জায়গা সে নিয়ে নেবে। এবং 2 বাইট জায়গা যে নিয়ে নেবে সেটা যে 2 বাইটের জন্য আমরা জানি 16 বিট। আর হচ্ছে সাইন্ড আনসাইন্ড, এই ব্যাপারটা কি? সাইন্ড বাই ডিফল্ট এটা সাইন্ড থাকে, অর্থাৎ এটা পজিটিভ এবং নেগেটিভ উভয় ধরনের নাম্বার হোল্ড করবে। বাট আমরা যদি মনে করি শুধু পজিটিভ নাম্বার হোল্ড করবে, সেক্ষেত্রে আমরা ডেটা টাইপের আগে আনসাইন্ড কথাটা লিখবো। হ্যাঁ, যেমন এই যে আনসাইন্ড শর্ট ইন্টিজার। তো আমরা যদি শর্ট ইন্টিজার করি এটা হচ্ছে 2 বাইট জায়গা নেবে। তো 2 বাইট সমান 16 বিট। তো 16 বিটের এখানে দেখাচ্ছে রেঞ্জটা কত? 32,768 থেকে প্লাস 32,768। এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু সে হোল্ড করতে পারবে। এর বাইরে যদি চলে যায় তখন সেটা ওভারফ্লো হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত ভ্যালুটা পাচ্ছেন না। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ইন্টিজারের ক্ষেত্রে 2 বাইট। আমরা যদি ইন্টিজার চিন্তা করি তাহলে 4 বাইট। 4 বাইট সমান 32 বিট। 4 × 8 32 বিট। তো 32 বিট এটা আবার আর একটু বড় ভ্যালু হোল্ড করবে, এই যে সেই ভ্যালুটা এখানে আছে। তো এত থেকে এত। তবে আমরা যদি এখানে আনসাইন্ড কথাটা লিখে দিই ইন্টিজারের আগে, আনসাইন্ড ইন্টিজার, তখন আবার শুধু পজিটিভ ভ্যালু যেহেতু হোল্ড করবে তখন আবার পজিটিভ সাইডে এটার রেঞ্জটা অনেক বেড়ে যাবে। তো ঠিক আছে, আমরা এক্সাম্পলটা যেটা দেখব সেটা হচ্ছে এই শর্ট ইন্টিজার দিয়ে। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে 2 বাইট, দ্যাট মিন্স 16 বিট। তো 16 বিটের মধ্যে আমরা দেখি 16টা বিট যদি আমরা এখানে যদি একটু কনভার্ট করি 16 বিট। হ্যাঁ, 16 বিট মানে হচ্ছে আমরা কি বিট হিসেবে 0 এবং 1 ব্যবহার করতে পারি। তো আমি যদি 16টা লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা বিট যদি ইউজ করি, সরি এখানে হয়তো বা আমার ভুল হয়েছে। ডেসিমালে, আচ্ছা আমি আবার একটু ট্রাই করি, বাইনারি থেকে ডেসিমালে নিচ্ছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা 15টা দিয়ে দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন 65,535, এটা আমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু যেটা হোল্ড করতে পারবে। তো এখানে দেখেন এই যে আনসাইন্ডের ক্ষেত্রে 65,535, ঠিক আছে, যেটা আমরা ক্যালকুলেশন। বাট আমরা যখন আনসাইন্ড কথাটা লিখবো না আগে, তখন এটা বাই ডিফল্ট সাইন্ড হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ধরবে। এবং সেই ক্ষেত্রে 16টা বিট কিন্তু আসলে আপনার যে ভ্যালুটা হোল্ড করবে সেটার জন্য ইউজ হবে না। এই ক্ষেত্রে আপনার একটা বিট চলে যাবে হচ্ছে এটা পজিটিভ নাকি নেগেটিভ নাম্বার সেটা ডিসাইড করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা 15টা বিট ইউজ হবে আপনার ভ্যালুটাকে হোল্ড করার জন্য। তা আমি যদি একটা বিট কমায় দিই এখানে, দেখেন 32,767, 32,767 হচ্ছে ম্যাক্স রেঞ্জ। তো আশা করি বুঝতে পারছেন।
তা আমাদের হচ্ছে এখন এগুলো আপনারা একটু ম্যাচ করে নেবেন, হ্যাঁ, কোন ডেটা টাইপ কত বাইটস নিচ্ছে, এবং সেটা ঠিক এইভাবে এখানে যেমন আমি ক্যালকুলেশন করে দেখলাম তত বিটে সবগুলো যদি অন করে দেই তাহলে কত, তার মানে এটা হচ্ছে ম্যাক্স লিমিট। আবার মিনিমাম লিমিট কত হবে, আমি সবগুলোকে ধরেন 0 করে দেব। আবার যদি 0 হলে এটা যদি আনসাইন্ড হয়ে থাকে তাহলে তো 0 আসবে, হ্যাঁ, আবার যদি সাইন্ড হয়ে থাকে তাহলে কিন্তু নেগেটিভ দিকে চলে যাবে। তো আমি এখন কোডিংয়ে যাই। কোডিংয়ে গিয়ে আমি যেমন শর্ট ইন্টিজার, তাই না, এটা হচ্ছে শর্ট ইন্টিজার, শর্ট ইন্টিজার ভ্যার। শর্ট ইন্টিজারের ম্যাক্সিমাম লিমিটটা কত? আহ, আমি যেহেতু আনসাইন্ড কথাটা লিখিনি, সুতরাং এটা বাই ডিফল্ট সাইন্ড। তার মানে এইটা আমি চিন্তা করতে 32,767। আমি লিখি 32,767। এবার এটাকে যদি আমি প্রিন্ট করি, ঠিক আছে, 32,767 প্রিন্ট করেছে। বাট আমরা জানি এটা হচ্ছে ম্যাক্স লিমিট। আমি যদি এটার সঙ্গে জাস্ট 1 অ্যাড করে দেই, 1 অ্যাড করে দিলাম, এরপরে যদি প্রিন্ট করি আমি কিন্তু ম্যাক্স লিমিট ক্রস করে ফেলেছি। তো দেখেন নেগেটিভ চলে আসছে, হ্যাঁ, তার মানে আমরা এখানে হচ্ছে ওভারফ্লো কন্ডিশনটা অ্যারাইজ করেছে। একটা ভ্যারিয়েবলের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সে হোল্ড করতে পারবে এটাকে আমি ক্রস করে গিয়েছি, যার ফলে একটা ওভারফ্লো সিচুয়েশন তৈরি হয়েছে। তো আমি যদি মনে করি যে এই ভ্যালুটা কি আমার হোল্ড করতে হবে, তখন এই শর্ট ইন্টিজার আমি আসলে ব্যবহার করতে পারবো না। আমি যেটা করতে পারি, আমি যে ইন্টিজার ব্যবহার করতে পারি, কারণ ইন্টিজারের হচ্ছে 4 বাইট, তাই না, এটা ছিল 2 বাইট, তার মানে এটা একটু বেশি জায়গা নেবে। আর এটা যদি বেশি জায়গা নেয় তার মানে আমার একটু বড় ভ্যালুটা সে স্টোর করতে পারবে। আমি যদি এটা শর্টটাকে তুলে দিই, শুধু ইন্টিজার রাখলাম, তাহলে দেখেন এইবার দেখেন ঠিকঠাকভাবে সে হোল্ড করেছে ভ্যালুটা। তো একইভাবে আপনারা এখানে যতগুলো আছে সবগুলো নিজেদের ইন্টারেস্ট থেকে চেক করে করে দেখবেন, হ্যাঁ, বাইট থেকে বাইটে গিয়ে এখানে ভ্যালু বসে দেখবেন যে আসলে এই রেঞ্জগুলো এক্স্যাক্টলি কাজ করছে কি না, হ্যাঁ, এগুলো আপনারা একটু সেলফ লার্নিং করবেন। আর এখানে আরেকটা জিনিস দেখে, আপনি যে কোনো ডেটা টাইপ লিখেছেন এটা আসলে কত বাইট নিচ্ছে, আপনার কম্পাইলার এটাকে কত বাইট কনসিডার করছে, সেটা আপনি এইভাবে এখানে যে মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না। আপনি একটা ফাংশন ইউজ করে দেখে নিতে পারেন। ফাংশনটার নাম হচ্ছে সাইজ সাইজ অফ, হ্যাঁ, সাইজ অফ ফাংশনের মধ্যে আপনার এই ভ্যারিয়েবলের নামটা দেবেন। এটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল না, তাহলে ভ্যারিয়েবল। এখন যেটা হবে এই ভ্যারিয়েবলের সাইজটা তো এটা ইন্টিজার টাইপের না, তাহলে 4 বাইট আসার কথা, দেখি কি আসে। দেখেন এটা 4 আসছে। আবার এটাকে যদি আমি শর্ট ইন্টিজার করি, শর্ট ইন্টিজার, তাহলে কি আসার কথা, 2 আসার কথা, তাই না, যেহেতু শর্ট ইন্টিজারের 2 বাইটস। দেখেন 2 আসছে। তো সাইজ অফ মেথডটা ইউজ করে আপনারা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন আপনার কম্পাইলারে এক্স্যাক্টলি কত বাইটস অ্যালোকেট করা হচ্ছে বিভিন্ন ডেটা টাইপের জন্য। আর রেঞ্জগুলো আমি শর্ট ইন্টিজারেরটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল কোডিং করে দেখালাম। বাকি যেগুলো আছে এগুলো আপনারা নিজ দায়িত্বে সেলফ স্টাডি করে অবশ্যই দেখে নেবেন নেক্সট ভিডিওতে যাওয়ার আগে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।